মনের আর এক না আয়না যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না প্রেমের কি নাম দেব বলো না আমি প্রেমের কি নাম দেব বলো না ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আর এক নাম কাটার জ্বালা কাটার জ্বালা ভালোবাসা হয় যদি পাঠশালা প্রেমের আর এক নাম কাটার জ্বালা নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বা হারায় কেউ বা হারায় নয়নের নীরে ছবি আঁকা যায় ভালোবাসা কেউ পায় কেউ বা হারায় প্রেমের কি নাম দেব বলো না
কিনা মাইরা যদি হয় মনের আর কিনা মাইরা যদি হয় প্রেমের কি নাম দেব বলো না আমি 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 প্রেমের কি নাম দেব বলো না। এই পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা পৃথিবীতে মায়ের সাথে কারো পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা। মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা। হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা পৃথিবীতে মায়ের সাথে কারো পৃথিবীতে মায়ের সাথে কারো হবে না তুলনা মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা আমার মায়ের মতো কেউ হবে না আমার মায়ের মতো কেউ হবে না এত আপন জনা। যা রে সাথী যা তুই যায় আপন ঘরে
রাখিস রে তুই খেলার সাথী রে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে বিধাতা দিয়েছে রে তোর নারীর জন্ম পরকে ভেবে নিতে হবে তোর প্রিয়জন বিধাতা দিয়েছে রে তোর নারীর জন্ম পরকে ভেবে নিতে হবে তোর প্রিয়জন ও তাই লেখে বিমলে গান ব্যথা কাজলে বুকে বেঁধে পাশান ভুলে দুঃখ অভিমান চলে যেতে হবে তোকে স্বামীর ওই ঘরে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে ছোটবেলায় একই সাথে খেলিতাম খেলা সেই স্মৃতি মনে পড়ে তোর বিদায় বেলা দিদি তোর বিদায় বেলা ছোটবেলায় একই সাথে খেলিতাম খেলা করে আমার মন কেমন করে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে যার সাথী যা তুই যায় আপন ঘরে মনে রাখিস রে তুই খেলার সাথী রে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে কাঁদিস না রে মন কেমন করে আমার মন কেমন করে মন কেমন করে আমার মন কেমন করে মন কেমন করে আমার মন কেমন করে মন কেমন করে আমার মন
মরি ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী গো ভালোবেসে ভিখারি হলাম তুমি হলে রানী ভালোবেসে ভিখারি
আমি যে চোখের বাউল আমার ভুলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না আমি যে শখের বাউল আমায় ভুলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না গ্রামে গঞ্জে গানে গেয়ে যাই হাততালি পাই পয়সা কুড়াই ফকির ভেবে খাতির করে 10 জনা হায় গো ফকির ভেবে খাতির করে 10 জনা আমি গ্রামে গঞ্জে গান গেয়ে যাই হাততালি পাই পয়সা কুড়াই ফকির ভেবে খাতির করে 10 জনা হায় গো ফকির ভেবে খাতির করে 10 জনা আমি ধন ভিখারি মন ভিখারি আমি ধন ভিখারি মন ভিখারি অভাব আমার গেল না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না মিছে পরি গেরু আশা মন তো বাউল হলো না মন তো বাউল হলো না ডাইনে বাইহে বৈষ্ণবী চাই দেহের মায়ায় শুধু জড়াই সাধন পথের শ্লোক সন্ধান জানি না হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানি না আমি ডাইনে বাইহে বৈষ্ণবী চাই দেহের মায়ায় শুধুই জড়াই সাধন পথের শ্লোক সন্ধান জানি না হায় গো সাধন পথের শ্লোক সন্ধান জানি না আমি হরি নামের ফেরিওয়ালা আমি হরি নামের ফেরিওয়ালা হরি তোমায় চিনলেম না মিছে পরি গেরু আশার মন তো বাউল হলো না মন তো বাউল হলো না
মিছে পরি গেরুয়া সাজ মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে এক শখের বাউল, বাউল আমায় ভুলো না। মিছে পরি গেরুয়া সাজ মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পরি গেরুয়া সাজ মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। মিছে পরি গেরুয়া সাজ মন তো বাউল হলো না, মন তো বাউল হলো না। আমি যে শখের বাউল, বাউল আমার বলো না। পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া আমি এসেছি হেথা তোমারে আগায় আমায় আদেশ করিবা মাত্র, আমায় আদেশ করিবা মাত্র আমি যাব চলিয়া। হে দয়াল, আজ এসেছি তোমার কৃপায় এই সুন্দর ধরাধামে। যেদিন তোমার ডাক আসবে সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তাই তো পাগল বলেছে পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া এসেছি হেথায় তোমারি আকায়। এসেছি হেথায় তোমারি আকায়, দেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। হরি বল হরি বল হরি বল। কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই
কভু। আমি যে দাসানুদাস, তুমি যে প্রভু। কাম ক্রোধ লোভ মোহে ডরি নাই কভু। আমি যে দাসানুদাস, তুমি যে প্রভু। কারণ অকারণ তোমারই সৃজন, আশ্চর্য হই না কভু, আশ্চর্য হই না কভু। বিষম দেখিয়া পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া। তুমি পাপ, তুমি পূর্ণ, সকলি তোমারি দান। আসন পাতিয়াছ ঠাকুর, হে মহামানব প্রাণ। আমরা জীবনে চলার পথে যত কিছু করি, এই সব তোমার কৃপা, তাই না? তুমি যেই পথে আমায় চলাও, আমি সে পথেই চলি প্রভু। তাই চাওয়া পাওয়ার একটাই, যতদিন এই দেহে প্রাণ আছে, তুমি যেন আমায় আলোর পথে নিয়ে যাও। তাই তো পাগল কি বলেছে, তুমি পাপ, তুমি পূর্ণ, সকলি তোমারি দান। আসন পাতিয়াছ ঠাকুর, হে মহামানব। ভিডিও এই যে 10 মিনিটের ভিডিও আমি ভিডিওর শেষে রাখি, তার সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি যে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যদি কোনো রকম কোনো ভুল করে থাকি, সে বিষয়ে যদি আপনারা অবগত হন, তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা ইমেল আইডিতে জানাবেন। অবশ্যই আমি আমার ভুলগুলো যত শীঘ্রই সম্ভব শুধরে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে আমি নত স্বীকার করতে রাজি আছি। আমি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু এই ভিডিওটা দিয়ে থাকি এবং বলে থাকি। তো যাই হোক, আশা করব বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আর ভুল যদি করি আপনারা অবশ্যই জানাবেন। আমি আমার কমেন্টে মানে আপনাদের পাওয়া মাত্রই, আমি সতর্কতা বার্তা পাওয়া মাত্রই আমি কিন্তু শুধরে নেব। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন না। সেই জায়গায় যদি ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দেন, তাহলে আরও বেশি উৎসাহিত হবে আমাদের মন। কারণ আমরা যে এই ছোট ছোট মানে মানুষরা আজকে যে ইউটিউবে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো বানাতে এসেছি, সেই জায়গায় হয়তো অনেক ভুল করলেও করতে পারি। তো সেই জায়গায় যদি ভুল করে থাকি আপনারা অবশ্যই জানাবেন।
কারণ একটা মানুষ কোনো কিছু করতে গেলে সমস্ত কিছু যে একেবারে নিখুঁতভাবে করতে পারবে এমনটা কিন্তু নয়। সে ভুল হাজার বারও করতে পারে, আর সে জায়গায় কিন্তু যারা তার সঙ্গে থাকে, যারা তার সদস্য, যারা তার সঙ্গে থাকে বলতে একটা পরিবারে প্রতিনিয়ত আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে কিন্তু আপনারা আমার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। সেই সদস্য আপনার পরিবারের সদস্যও আমাকে আপনি ভালোবাসেন বলে হয়তো আমাকে আপনার পরিবারের একজন সদস্য বলে মনে করেছেন। তো সেই জায়গায় আমি বলবো যে কোনো রকম কোনো ভুল ত্রুটি করলে একটা পরিবারের সদস্যের কিন্তু উচিত থাকে যে সেই ভুলগুলো শুধরে নিয়ে তাকে জীবনের পথে সঠিকভাবে পরিচালনা করা। তো আজকের যদি সেইভাবে আমি যদি কোনো রকম কোনো ভুল করে থাকি আপনাদের কাছে করজোড়ে ক্ষমাও চেয়ে নিচ্ছি, এবং পরবর্তীতেও ক্ষমা চেয়ে নিতে আমি বাধ্য। তাই আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই জানাবেন আমার ভুলগুলো। আমি আমার যত শীঘ্রই সম্ভব আমার ভিডিওগুলো আমি পরিবর্তন করার চেষ্টা করব, আমি ভুলগুলো আমার পরিবর্তন করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব। তো এই জায়গায় অনেক ভুল ত্রুটি তো অবশ্যই হয়ে থাকবে, কারণ একেবারে যে নিখুঁত করে ভিডিও দিতে পারবো তা নয়। তো আমি যে আপনাদের কাছে 1 ঘন্টা হোক 45 মিনিট 50 মিনিট এই রকমের ভিডিওটা শেয়ার করে থাকি, সেখানে কিন্তু আমি ফার্স্ট টাইম কিছু পরিবেশের ভিডিও, যেখানে ফুল থেকে শুরু করে নতুন গাছপালা বিভিন্ন ধরনের মানে ভিডিওর সঙ্গে আমি গানগুলো শেয়ার করে থাকি। যেমন আজকের কিন্তু এখন কিন্তু বর্ষাকাল, আর বর্ষাকালে যে প্রাকৃতিক সৌন্দর্য একটা সবুজে সবুজে ভরা, সেই রকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং বর্ষাকালে যে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিছু ফুল আর কিছু ফল আমাদের গাছে হয়ে থাকে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ সব সময় কিন্তু এই ফুলগুলো আর এই ফলগুলো আমরা পাই না। বছরে এই বর্ষাকালে বৃষ্টির জল নামলেই কিন্তু তখন আমরা দেখতে পাই। সেই সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে শেয়ার করা আছে, অবশ্যই আপনারা দেখবেন, যেটা আপনাদের মন প্রাণ ভরে যাবে। তো সমস্ত কিছু কাজের মাঝে যখন আপনাদের এত সাপোর্ট ভালোবাসা পাই, সেখানে আপনাদের সামনে ভিডিও না তৈরি করতে এসে কি করে বসে থাকি বলুন। তাই যত কষ্ট হোক না কেন, হাজার কষ্টের মাঝে, হাজার গরমের মাঝে আপনাদের সামনে কিন্তু ভিডিও বানাতে আসি। আমি যেমন একটা বাড়িতে আমার স্বামী সন্তান এদেরকে নিয়ে যেমন আমার পরিবার একটা, সেরকম আর একটা সংসার হলো আমার ইউটিউব, যেখানে আমি না কাজ করলে আমার সন্তানরা যেমন টাইম মতো খেতে পারবে না, সময় মতো পড়াশুনো করতে পারবে না, সেই একইভাবে আজকে যদি আমি ইউটিউব এই একটা পরিবারে এই একটা সংসারে আমি যদি না কাজ করি, সেখানেও আমার ব্যর্থতাই প্রমাণ হবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে আমার ভাষার মাধ্যমে আমি বোঝাতে পেরেছি। তো আপনারা সেই প্রথম দিন থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন, যেখানে আপনাদের সাপোর্ট ভালোবাসায় আজকের এই জায়গায় আসতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। যে জায়গায় একদিন ফার্স্ট টাইম আমি যখন ভিডিও বানাতে এসছিলাম, তখন সঠিকভাবে কথা কেমন বলতে হয় এবং সঠিকভাবে ক্যামেরা কেমন ধরতে হয় এ বিষয়ে আমি কোনোভাবেই অবগত ছিলাম না। আজকের আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো, যেমন আপনাদের এই এত সাপোর্ট, আপনারা যে কতটা পরিমাণ আমাকে সাপোর্ট করছেন, আমি কেন, যে সকল বন্ধুরা ইউটিউবে ভিডিও দিয়ে থাকে তারা সবাই জানতে পারবে যে দর্শকরা আপনারা যে সাধারণ মানুষ, যেমন আমাদের মতো ছোট ছোট মানুষদেরকে এতটা সাপোর্ট করছেন, কতটা পরিমাণ কোন ভিডিওতে সাপোর্ট করছেন, সেটা আমাদের মতো এই ছোটো মানুষরা কেন, যে সকল বন্ধুরা ইউটিউব করে তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে কতটা মানুষ তাদেরকে সাপোর্ট করছে। আজকের এই জায়গায় আমি যে ভিডিও বানাচ্ছি, আজকে সবথেকে বড় কৃতিত্ব হলো আপনাদের। কারণ সেই প্রথম দিন থেকে আমি যেখানে ভিডিও বানাতে এসেছি, সেখানে আপনাদের এই সাপোর্ট ভালোবাসাটা যদি না থাকতো, হয়তো আমি আজকের এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর সর্বপ্রথম যেখানে সব কিছুর ওপরে যিনি, সেই রাধা মাধবের আশীর্বাদ তো বরাবরই আমি তার আশীর্বাদ পেয়ে থাকি এবং আমার মাথার উপরে আছে। সেই কারণেই কিন্তু আজকের আপনাদের সামনে এত সুন্দর করে আমি আমার যতটা ক্ষমতা আছে, যতটা অভিজ্ঞতা আছে, সবটুকু দিয়ে আপনাদের কাছে আমি ভিডিও পরিবেশন করার চেষ্টা করি। তো আমি আমার এই চ্যানেলে ভক্তিমূলক কিছু গান দিয়ে রেখেছি, যেমন বাউল গান, যেমন ভগবানের নামহট্ট থেকে শুরু করে
ভোজন আরতি সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি, যেই গানগুলো শুনলে আপনাদের মনের অনেক শান্তির উদয় হবে। অনেক ভক্তিমূলক গান এখানে দেওয়া আছে এবং সরাসরি আমি যে নামহট্টগুলোর মধ্যে যাই সেগুলোও দেওয়া আছে। লাইভ চ্যাটের মাধ্যমেও পরিবেশন করেছি এবং শর্ট ভিডিওর মাধ্যমে পরিবেশন করেছি। তাছাড়াও আপনাদের কাছে লং ভিডিওর মাধ্যমেও আমি এই ভিডিওগুলো পরিবেশন করেছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধার্থ হয় যে আমি আমার এই চ্যানেলে ভিডিওগুলো কেমনভাবে আপনাদের সামনে পরিবেশন করছি। তাহলে প্রতিটা বিষয় আপনারা সঠিকভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন এবং জাস্ট আমি কিভাবে ভিডিও বানাচ্ছি, আমি কিভাবে সমস্ত কিছু রেডি করছি, এডিটিং থেকে শুরু করে থাম্বনেল সমস্ত কিছু। আর এই সমস্ত বিষয়ে যদি আপনাদের কোনোরকম কোনো বক্তব্য কিংবা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যেটুকুতে আমি ভীষণ খুশি হব। কারণ আমাদের মতো ছোট ছোট মানুষদের কাছে আপনাদের এই ছোট্ট কমেন্টগুলো কতটা আমাদের কাছে মূল্যবান সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের একটা কমেন্ট, একটু সাপোর্ট আমাদের কাছে অনেক অনেক টাকার সমান, মানে টাকার সমান বললেও ভুল হবে, সেই টাকা অনেক অনেক টাকার কাছে এই সম্মান, এই ভালোবাসা তুচ্ছ। তো সেই সকল বন্ধুদেরকে বলবো যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। যারা আমার পিতৃমাতৃতুল্য মানুষরা, যারা আমাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে আশীর্বাদ করে, তাদেরকে বলবো আপনাদের আশীর্বাদের হাতটা ঠিক এইভাবে আমার মাথার উপরে রাখবেন। কারণ আপনাদের আশীর্বাদের হাত যদি সরে যায়, আমি যে জায়গায় বসে আজকের ভিডিও করছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, জাস্ট সেই জায়গায় আজকের আমাকে থেমে যেতে হবে। তাই আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আপনারা সেই ছোট্ট থেকে আজকের এত বড় পর্যন্ত আমাকে টেনে নিয়ে এসেছেন, সব কিছুই কৃতিত্ব আপনাদের। আর তার উপরে যে সৃষ্টিকর্তা, তার যে আশীর্বাদ আছে সেটাও আমি বলি। তো সেই জায়গায় আপনাদের যে যতটুকু কৃতিত্ব সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এই আপনাদের আশীর্বাদের হাত, আপনাদের এই সাপোর্ট ভালোবাসা যেন সামনের দিনগুলোতে আমার শেষ দিন পর্যন্ত যেন আমার সঙ্গে থাকে, এটাই আপনাদের কাছে অনুরোধ করব। তো যাই হোক, ভিডিও বানাতে গেলে অনেক ভুল ত্রুটি করি, আবারও বলছি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওর মাধ্যমে যদি সেরকম কোনো ভুলবশত কোনো কিছু করে থাকি অবশ্যই ক্ষমা করবেন। তো আমি ভিডিওগুলো শুরু করেছি তো সকাল থেকে, এখন সকাল হয়ে অনেকটা বেলা হয়ে গেছে। আমি খুব চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি, আর সেটাই চেষ্টা করছি, সেটাই যেন সামনের দিনগুলোতেও আমি মানে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি, এটাই আশীর্বাদ করবেন। তো অনেক কথাই বলে ফেললাম, তাই আপনাদেরকে বলবো যে যাই হোক না কেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।